আজ আমরা নরকের দরজায় প্রবেশ করতে যাচ্ছি। ভাবুন তো, মরুভূমির মাঝখানে রাতের অন্ধকার, চারিদিকে কোনো শহর নেই, কোনো আলো নেই। হঠাৎ আপনার সামনে খুলে গেল বিশাল এক গর্ত, আর সেই গর্তের গভীর থেকে বের হচ্ছে শত শত আগুনের শিখা। দৃশ্যটা যেন পৃথিবীর নয়, মনে হচ্ছে সত্যিই যেন খুলে গেছে নরকের দরজা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই আগুন কোনো সিনেমার দৃশ্য নয়, এটি সত্যি। তুর্কমেনিস্তানের কারাগম মরুভূমিতে থাকা দারভাজা গ্যাস ক্রেটার। এই জায়গাটির নাম দারভাজা গ্যাস ক্রেটার। অবস্থান মধ্য তুর্কমেনিস্তানের বিশাল কারাগম মরুভূমি। রাজধানী আশগাবাদ থেকে প্রায় 260 থেকে 270 কিলোমিটার উত্তরে। প্রায় 60 মিটার প্রশস্ত এবং প্রায় 20 মিটার গভীর এই বিশাল গর্তকে স্থানীয়ভাবে এবং বিশ্বজুড়ে বলা হয় ডোর অফ হেল, অর্থাৎ নরকের দরজা। কিন্তু এটি কোনো আগ্নেয়গিরি নয়, এর জন্ম হয়েছিল মানুষের একটি দুর্ঘটনা থেকে। কি সেই ভয়ঙ্কর দুর্ঘটনা? গল্পের শুরু সোভিয়েত আমলে। প্রচলিত বর্ণনা অনুযায়ী 1971 সালে সোভিয়েত ভূতাত্ত্বিকরা এখানে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খনন করছিলেন। হঠাৎ তাদের ড্রিলিং এর নিচে মাটি ধসে পড়ে। একটি বিশাল ভূগর্ভস্থ ফাঁপা অংশে ঢুকে যায় মাটি, যন্ত্রপাতি এবং ড্রিলিং রিগ। তৈরি হয় বিশাল গর্ত, আর সেই গর্ত থেকে বের হতে থাকে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস। সবচেয়ে বড় ভয় ছিল, এই গ্যাসে থাকা মিথেন ও অন্যান্য গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়লে মানুষ ও পশু পাখির জন্য বিপজ্জনক হতে পারে। তখন নেওয়া হলো এক অদ্ভুত সিদ্ধান্ত, গ্যাসে আগুন ধরিয়ে দেওয়া হলো। ভূতাত্ত্বিকদের ধারণা ছিল, গ্যাসে আগুন ধরিয়ে দিলে কয়েকদিনের মধ্যে গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে, তারপর আগুন নিভে যাবে। কিন্তু তারা জানতেন না মাটির নিচে আসলে কতটা জটিল গ্যাসের প্রবাহ রয়েছে। আগুন জ্বলে উঠলো, একদিন, 2 দিন, 1 সপ্তাহ, তারপর মাস, কিন্তু আগুন নিভল না। বরং মরুভূমির রাতকে আলোকিত করতে থাকলো এক বিশাল আগুনের গল্প। কিন্তু আগুন কেন নিভল না? এখানেই রয়েছে আসল রহস্য। দারভাজার নিচে শুধু একটি গ্যাসের পকেট ছিল না, ভূগর্ভে রয়েছে একাধিক স্তর। বিভিন্ন স্তরের মধ্যে গ্যাসের প্রবাহ ঘটতে থাকে, অর্থাৎ একটি জায়গায় গ্যাস পুড়ে শেষ হলেও অন্য স্তর থেকে নতুন গ্যাস ক্রেটারের দিকে আসতে থাকে। ফলে আগুনের জ্বালানি শেষ হয়নি, আর এই কারণে গর্তটি পরিণত হয় পৃথিবীর অন্যতম বিখ্যাত জ্বলন্ত গ্যাস ক্রেটারে। তুর্কমেন বিজ্ঞানীদের গবেষণাতেও ভূগর্ভস্থ বিভিন্ন স্তরের মধ্যে গ্যাসের প্রবাহের প্রমাণের কথা বলা হয়েছে। কিন্তু কেউ কি কখনো এই নরকের মতো গর্তের ভিতরে নেমেছে? হ্যাঁ, 2013 সালে কানাডীয় অভিনেত্রী জর্জ কোরোনিস একটি বিশেষ অভিযানে দারভাজা ক্রেটারের ভিতরে নামেন। বিশেষ সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে তিনি ক্রেটারের তলায় পৌঁছান এবং মাটি ও জীবনের সম্ভাবনা নিয়ে গবেষণার জন্য নমুনা সংগ্রহ করেন। কয়েক দশক ধরে এই আগুন শুধু গ্যাসই পড়ায়নি, এর সঙ্গে যুক্ত ছিল মিথেন নিঃসরণ এবং পরিবেশগত উদ্বেগ। মিথেন একটি শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। তাই তুর্কমেনিস্তানের জন্য প্রশ্নটা এখন শুধু আগুন কত সুন্দর। প্রশ্নটা হলো, এই গ্যাস কি পোড়ানো হবে নাকি সংগ্রহ করে কাজে লাগানো হবে? এই কারণে ক্রেটারের নিচের গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা শুরু হয়। নতুন কূপ খনন এবং আশেপাশে গ্যাস উত্তোলনের মাধ্যমে ক্রেটারের দিকে গ্যাসের প্রবাহ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর এখানেই গল্পের সবচেয়ে অবাক করা অধ্যায়। যে আগুনকে কয়েকদিনের মধ্যে নিভে যাওয়ার কথা ছিল, সেটি কয়েক দশক ধরে পৃথিবীর অন্যতম আলোচিত রহস্য হয়েছিল। কিন্তু এখন সেই আগুনের তীব্রতা কমেছে। তুর্কমেনিস্তানের সরকারি তথ্য অনুযায়ী নতুন গ্যাস উত্তোলন কূপ চালু করার ফলে ক্রেটারে গ্যাসের প্রবাহ উল্লেখযোগ্যভাবে কমেছে। 2025 সালে দেশটি জানায়, আগুনের তীব্রতা আগের তুলনায় অনেক কমে গেছে এবং স্বাধীন স্যাটেলাইট তথ্য এই পরিবর্তন দেখা গেছে, অর্থাৎ নরকের দরজা হয়তো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। দারভাজার গল্প তাই শুধু আগুনের গল্প নয়, এটি মানুষের ভুল হিসাবের গল্প, প্রকৃতির শক্তির গল্প, ভূগর্ভের অদৃশ্য গ্যাস প্রবাহের গল্প, আর এমন এক আগুনের গল্প যাকে মানুষ কয়েকদিনের অতিথি ভেবেছিল, কিন্তু যে আগুন দশক ধরে জ্বলতে জ্বলতে পৃথিবীর কাছে পরিচিত হয়ে উঠেছে নরকের দরজা নামে। আজ আগুন হয়তো নিভে যাওয়ার পথে, কিন্তু একটি প্রশ্ন থেকে যাবে, মানুষ কি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে, নাকি প্রকৃতি শেষ পর্যন্ত তার নিজের নিয়মে চলে? এটাই তুর্কমেনিস্তানের নরকের দরজা।